এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই ফাঁকিবাজি পদ্ধতিতে মালতা দিয়ে একটি মজাদার কেক তৈরি করে দেখাবো, তাও কিনা আবার মাটির চুলায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে তৈরি করে ফেলেছি এই মজাদার কেক। তো ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের 2টি মালতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মালতার পরিবর্তে এখানে কমলাটাও নিতে পারেন। আমি মালতাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখানে অবশ্যই মালতার বিচিগুলো ফেলে দিবেন, তা না হলে খেতে তিতা লাগবে। তো আমি 2টা মালতায় সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে একটি ব্লান্ডার জার নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সেই মালতার টুকরাগুলো, আর তার সাথে দিয়ে দিব 2টি ডিম। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে ব্লান্ডার জার দিয়ে কেকের বেটারটা তৈরি করে নেব। তো ডিম 2টি দেওয়ার পরে আরও কিছু অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর মিক্সার জারে ঢাকনাটি লাগিয়ে ব্লান্ডারের সাহায্যে খুব সুন্দর করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে স্মুথভাবে পেস্ট হয়ে গেছে, কোনো দানাদার নেই। এই পর্যায়ে ব্লান্ডার জারটির সাইডে রেখে একটি মিক্সিং বলে সবগুলো শুকনো উপকরণ চেলে নিব। তো প্রথমে 1/2 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও দিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে এতে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার। সবশেষে দিয়ে দিব স্বাদমতো একটু লবণ। এরপরে সুন্দর করে সবগুলো শুকনো উপকরণ চেলে নেব। আপনারাও চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো সবসময় চেলে তারপর ব্যাটার তৈরি করার, তাহলে দেখবেন একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। এরপর শুকনো উপকরণগুলো মিক্সার জারের ভিতরে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি ওই পর্যায়ে দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, এটা আমি একটা সুন্দর কালারের জন্য দিয়েছি। আবারও ব্লান্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সফট ব্যাটার তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে যদি আপনাদের ব্যাটার বেশি ঘন বা থিক মনে হয় তাহলে লিকুইড দুধ অথবা পানি দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। তা আমার ব্যাটারটি একদমই পারফেক্ট ছিল, তাই পানি বা লিকুইড দুধ ব্যবহার করার প্রয়োজন হয়নি। আগে থেকে একটি মোল্ড তৈরি করে রেখেছিলাম, সেই মোল্ডের ভিতরে ব্যাটারগুলো সুন্দর করে ঢেলে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু ব্যাটারটি উপর নিচ করে ট্যাপ ট্যাপ করে দিয়েছি। তারপর কেকের উপরে দেখতে সুন্দর লাগবে এবং খেতে ভালো লাগবে তার জন্য কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, অথবা আপনারা অন্য যে কোনো কিছু দিতে পারেন। তো আমি লাকড়ির চুলাতে আগে একটি মোটা তলানিযুক্ত পাতিল ওভারহিট করে রেখেছি। পাতিলে 40 মিনিটের মতো সময় নিয়ে কেকটি বেক করে নেব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে মাটির চুলাতে কেকটি বেক করে নিচ্ছি। তো 40 মিনিট বেক করার পর আমার কেকটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো নামানোর পূর্বে আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কেক ঠান্ডা হয়ে গেলে মোল্ড থেকে নামিয়ে প্লেটে ট্রান্সফার করে নেব। তার সাথে কেকের নিচে এবং চারপাশে যে কাগজটা আছে সেটা তুলে ফেলবো। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেকটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। তা আমি এক টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। আজকের এই ফাঁকিবাজি আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে? কোনো রকম কষ্ট ছাড়াই ব্লান্ডারে একদম কেকের সম্পূর্ণ ব্যাটারটি তৈরি করে কেকটা বেক করে ফেললাম। যারা যারা এই পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো মজার এবং ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।